ওয়েলকাম ব্যাক গাইস। আমরা ফাইবারের আনট্যাপ নিশ নিয়ে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে জিপিপি প্রোফাইল। সো এই ক্ষেত্রে আমরা একটা স্পেসিফিক এরিয়া নিয়ে কথা বলবো যেখানে অনেক কম্পিটিশন কম থাকবে এবং ওইটার জন্য যে ডিসক্রিপশন ক্রিয়েট করতে হয় আমরা সেই প্রসেসটা শিখবো এখানে। ওকে, সো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এইটার মাধ্যমে আমরা পুরো জিনিসটা করব। তো এটা জিবিপির যেহেতু সার্ভিস, আমি জিবিপির জন্য আলাদা একটা সেকশন নিচ্ছি, জিবিপি, এবং জিবিপির আন্ডারে আমরা এটা তৈরি করব। এবং এই জিবিপির এটা এখানে করতে পারতাম, বাট আলাদাই করে নিচ্ছি আমি। এটার মধ্যে কি সার্ভিস দিব, এখানে দেখেন একটা সার্ভিস মডেল যেটা সবসময় ডিমান্ডেবল, কিন্তু এটা যেহেতু একটু ম্যানুয়াল ওয়ার্ক বেশি থাকে, এই জন্য অনেকে এই সার্ভিসটা দিতে চায় না। এবং সেটা হচ্ছে, একটা হচ্ছে অডিট, ওকে, আর আরেকটা হচ্ছে কম্পিটিশন অ্যানালাইসিস। এই দুটাকে আলাদা না দেখে বেসিক্যালি একসাথে দেখা যেতে পারে। তো আমি এই ক্ষেত্রে অডিট এবং কম্পিটিশন অ্যানালাইসিস। তো অডিটের কনসেপ্টটা হচ্ছে একটা বিজনেস অলরেডি অ্যাভেলেবল, সেইটার এক্সিস্টিং ডাটা অ্যানালাইসিস করা। সো ধরেন একটা গুগল বিজনেস প্রোফাইল, তার টাইটেল কি আছে, সে র্যাঙ্কিং এ কোন অবস্থানে আছে, দেন এইটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া পসিবল, এটার কিওয়ার্ড গুলো কি হতে পারে, কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্ক আছে, কোন কোন এরিয়াতে র্যাঙ্ক আছে, কত কিলোমিটার জুড়ে র্যাঙ্ক আছে, এটা হচ্ছে অডিট। দেন কম্পিটিশন অ্যানালাইসিস হচ্ছে এই যে অডিটটা করলাম ওই প্রোফাইলের, সেই অডিটের উপর বেস করে আপনি তিনজন অথবা পাঁচজন কম্পিটিটরকে অ্যানালাইসিস করা এবং সেইখান থেকে একটা, অর্থাৎ একটা ডিসিশনে পৌঁছানো। এবং এসইও তে আমরা এটা নর্মালি কি বলে থাকি, অ্যাকশন প্ল্যান। সো আপনি অনেক প্রোফাইল অথবা গিগ দেখবেন ফাইবারে, যেখানে আপনার অডিট করার পর বলছে যে অ্যাকশন প্ল্যান দিবেন। তো অ্যাকশন প্ল্যান কখন তৈরি হয়, যখন আপনি একটা বিজনেসের অডিট তৈরি করবেন, সেই সাথে কম্পিটিশন অ্যানালাইসিস করবেন। এবং কম্পিটিশন অ্যানালাইসিস ডেফিনেটলি কিওয়ার্ডের এগেইনস্টে হয়। তো আমাদের গুগল বিজনেস প্রোফাইলের র্যাঙ্কিংটা থ্রি প্যাকে, রাইট? প্রথম তিনজন একটা কিওয়ার্ডের এগেইনস্টে আমার কম্পিটিটর। যদি আমার ক্লায়েন্ট তিনটা কিওয়ার্ড দেয়, তাহলে আমার কম্পিটিটর হয়ে যাবে কিন্তু 9 জন, অথবা 8 জন, অথবা 6 জনও হতে পারে। কারণ সেম পিপল অথবা সেম বিজনেস একই কিওয়ার্ডের জন্য থ্রি প্যাকের রেজাল্টে আসতে পারে, তার মানে তার র্যাঙ্কিং হতে পারে। সো এইটা একটু মাথায় রাখো। আমরা এই শীটটা অলরেডি আমাদের কোর্সে দেখে আসি, এবং এটা হচ্ছে জিবিপির রিপোর্ট, বাট ওয়েবসাইটের জন্য আলাদা একটা কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। ওকে, এবং এই ধরনের রিপোর্ট যখন আপনি তৈরি করবেন, আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি চোখ বুজে $200 চার্জ করতে পারবেন। ওকে, এবং আমরা যখন ফাইবারে সার্চ করলাম, এখানে খুব বেশি অপশন দেখলাম না। আমি জিএমবি এসইও কম্পিটিশন অ্যানালাইসিস দিলাম, মাত্র 761টা রেজাল্ট পাইছি। এটার প্রাইস এখানে অনেক কমানো আছে, কিন্তু আপনি $100 দিয়ে রাখবেন, এটার আপনার $100 সেল হবে। যার এটা প্রয়োজন, এটা ডেফিনেটলি আপনার ওই প্রাইসে নিয়ে নিবে, কারণ এটার জন্য প্রচুর পরিমাণ ম্যানুয়াল ওয়ার্ক রয়েছে। আপনার পুরো 5 থেকে 6 ঘন্টা লেগে যাবে এই ম্যানুয়াল রিসার্চটা কমপ্লিট করতে। এগুলো টুল দিয়ে করা পসিবল, কিন্তু টুল দিয়ে আপনি এতটা ডিটেল করতে পারবেন না। বাট আপনি যখন ম্যানুয়াল করবেন, আপনি অনেকটা ডিটেলে যেতে পারবেন, এবং এইখানে অ্যাকশন প্ল্যান রেডি করতে পারবেন, যে অ্যাকশন প্ল্যানের উপর বেস করে ক্লায়েন্ট পরবর্তীতে কাজ করবে, অথবা আপনাকে কাজ দিবে, অথবা অন্য কাউকে কাজ দিবে। চাইলে ক্লায়েন্ট নিজেও করতে পারে। এই জন্য সবাই অডিট করায় এবং অডিটের পরে কম্পিটিশন অ্যানালাইসিস করে। তার মানে অডিটের কনসেপ্টটা হচ্ছে ক্লায়েন্টের এক্সিস্টিং প্রোফাইলের উপর বেস করে অডিট করা। ওকে, দেন সেটার উপরে অ্যাকশন প্ল্যান রেডি করা, এটা হচ্ছে অডিট। বাট কম্পিটিশন অ্যানালাইসিস আমি অডিট শেষ করে এরপর কম্পিটিটর যারা আছে ওই কিওয়ার্ডের এগেইনস্টে ওই সিটিতে ওই ব্যক্তিদেরকে টার্গেট করে অ্যানালাইসিস করা, এই প্যারামিটার গুলোকে ফেস করে, এখানে অনেক প্যারামিটার আছে, প্যারামিটার গুলো ফেস করে দেন এইখান থেকে ডিসিশন মেকিং করা। ওকে, যে এটার মধ্যে এটা নাই, তার এটা করা যেতে পারে, এটা এই তিনজনের মধ্যে এটা নাই, এটা করা যেতে পারে, অথবা এর একটা প্রবলেম আছে, আমরা এই জায়গায় ফিক্স করতে পারি। ব্যাপারটা এরকম, এটাই হচ্ছে অ্যাকশন প্ল্যান। সো এই জিনিসটাই এবার আপনি অনেক প্রোফাইল পাবেন। আমি একটা কিওয়ার্ড দিছি, আমি বললাম জিএমবি এসইও কম্পিটিশন অ্যানালাইসিস, আপনি এই ক্ষেত্রে জিবিপি এসইও কম্পিটিশন অ্যানালাইসিস, গুগল মাই বিজনেস কম্পিটিশন অ্যানালাইসিস, এই টাইপের টার্মগুলো ইউজ করেন। অথবা আমি বললাম যে জিবিপি এসইও অডিট, এরকম মাল্টিপল টার্ম দিয়ে আপনি বেশ কিছু প্রোফাইল বের করে নিয়ে আসেন আগে। এটা হচ্ছে আপনার ফার্স্ট টাস্ক। সো আমরা এখান থেকে 2-3টা প্রোফাইল নিব, দেন সেই প্রোফাইলের উপর বেস করে আমরা এটার একটা 1200 ক্যারেক্টারের ডেসক্রিপশন বের করার চেষ্টা করব, কারণ সেই ডেসক্রিপশনটা ব্যবহার করতে চাই আমরা আমাদের যে গিগটা ওপেন করবো সেই গিগের মধ্যে। সো এখানে একটা প্রোফাইল পাইছি, এখানে প্রাইস অনেক কম, এটা জাস্ট স্টার্টিং।
তিনজন কম্পিটিটরের উপরে অ্যাকচুয়ালি, যেখানে 50টা পয়েন্টের চেকলিস্ট থাকবে, আমার এখানে বেসিক্যালি 50টারও বেশি আছে। বাট এ কোন 50টা নিয়ে কাজ করে আমি জানি না। আপনি হয়তো এখানে যদি আমারটার অ্যাক্সেস থাকে, তাহলে আপনি হয়তো বলবেন যে আমি এটাতে আরো বেশি করতে চাই, রাইট? এখানে একটা প্রোফাইল পেলাম। এখানে একটা প্রোফাইল পেলাম আমি। এবার আমি একটা প্রম্পট লিখি। প্রোফাইল টু ডিসক্রিপশন, এরকম যত বেশি ডাটা ইনপুট দিবেন, তত অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি আপনাকে আরো ইউনিক এবং ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করে বেসিক্যালি সে আপনাকে আরো বেটার আর্টিকেল অথবা ডেসক্রিপশন লিখে দিবে। সো আমরা চ্যাট জিপিটি হেল্প নিচ্ছি, এটা অ্যাকচুয়ালি খুব একটা প্রবলেম না, বাট ডেফিনেটলি সেটা কিছু চেঞ্জেস নিয়ে আসবো। ওকে, আমরা কিছু কিওয়ার্ড ইউজ করব। প্লিজ ইউজ ইমোজি when you need, and use any of the keywords from below. সো কিওয়ার্ডস গুলো আমরা দিয়ে দিব। কিওয়ার্ডস গুলো দিয়ে দিলাম হচ্ছে জিএমবি অডিট, দেন জিএমবি কম্পিটিশন অ্যানালাইসিস অথবা কম্পিটিটর অ্যানালাইসিস। এটারই কয়েকটা ভার্সন বানাতে পারি এখন। জিবি এসইও অডিট, এসইওটা ইউজ করব। এসইও অডিট, এটা দিব এখন। উপরটা জিএমবি দিছি, এটা জিবিপি, এটা জিবিপি। এরপর একটা বড় ভার্সন ইউজ করবো। ওকে, গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেস, গুগল বিজনেস প্রোফাইল, এটাও তাই। সো আমার এটা রেডি, আমরা জাস্ট এখন এটার ইয়েটা চেক দিব, দেখি কি দিচ্ছে, এবং আমরা এটা চেক দিয়ে নিজের মতো করে জিনিসটা একটু সাজায় নিব। ওকে, সো বুস্ট ইউর জিএমবি র্যাঙ্কিং উইথ এ প্রফেশনাল এসইও অডিট, 50+ পয়েন্টস জিএমবি। সো এটা একটা ভালো পয়েন্টস, মানে নাম্বার সবসময় আপনার ক্লিক থ্রো বাড়ায়। সো ডেফিনেটলি, দেন আই অলসো পারফর্ম এ জিএমবি কম্পিটিশন অ্যানালাইসিস। গুড। সো কিছু কিছু জায়গায় আপনাকে কাজ করতে হবে, কারণ ওরা বেসিক্যালি যে সাব স্টোর ফ্রন্ট, হ্যাঁ, এগুলো জিনিস নিয়ে আসতেছে। সো আপনাকে এই জায়গাগুলো কাজ করতে হবে। সো কিছু এক্সাম্পল দিতে, টাইটেলের মধ্যে কিওয়ার্ড লোকেশন আছে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো। সো আপনি আপনার মতো করে কিছু অ্যাড করলেন। দেন হোয়াই চুজ দিস সার্ভিস, কেন এটার বেনিফিট গুলো আপনি অ্যাড করতে পারেন। আমরা একটা টাইটেল দিতে পারি, গিভ মি অ্যান আই ক্যাচি টাইটেল, আই ক্যাচি টাইটেল ফর দ্য গিগ, 60 ক্যারেক্টার লিমিট। সো দেখি কি বলে। লোকাল এসইও অডিট অ্যান্ড জিএমবি কম্পিটিশন অ্যানালাইসিস। সো এখানে একটা ব্যাপার রয়েছে, দেখেন, একই সার্ভিসে দুইটা জিনিস এখানে অ্যাড হবে। যদি বলি যে জিএমবি কম্পিটিটর অ্যানালাইসিস এবং অডিট, এটার প্রাইস $100 করে দিবেন। যদি বলে যে লোকাল এসইও অডিট লাগবে, তার মানে আপনার ওয়েবসাইটের অডিটও লাগবে, তো সেক্ষেত্রে আপনি ওটাকে $150 করে দিবেন। ওকে, সো এটা একটু মাথায় থাকবে জানো। এটা
তিনটা প্যাকেজ এখানে বানানো যায়। আপনারা হয়তো জানেন যে একই গিগের মধ্যে আপনি তিনটা মডেল বানাতে পারবেন এটার মধ্যে। সো আমরা এটাকে তিন ভাবে ভাগ করতে পারি। সো কিভাবে জিনিসটা, সেটা হচ্ছে আমার আমার বললাম যে প্যাক ওয়ান, যেটার মধ্যে আমি জিএমবি অথবা জিবিপি জিবিপি অডিটের ইয়ে দিব, যেটার প্রাইস হবে হচ্ছে ধরেন $50। ওকে, দেন আমি, এটা হচ্ছে প্যাক ওয়ান অর্থাৎ প্যাকেজ ওয়ানের কথা বলছি। দেন এটা হবে হচ্ছে আপনার প্যাক টু, যেটার মধ্যে আপনি বলছেন জিবিপি অডিট অ্যান্ড কম্পিটিশন অ্যানালাইসিস এর রিপোর্ট আপনি দিচ্ছেন, যেখানে আপনি বলছেন যে থ্রি কম্পিটিশন অথবা থ্রি কম্পিটিটর অ্যানালাইসিস, সেটা বলে দিচ্ছেন। ওকে, এবং যেটার প্রাইস আপনি দিচ্ছেন হচ্ছে $100। ওকে, এবং আপনি আরেকটা তৈরি করলেন, এটা হচ্ছে প্যাকেজ থ্রি, যেটা হচ্ছে আপনি উপরে ওগুলো তো সব আছেই, মানে প্যাক ওয়ান প্যাক টু আছেই, কমপ্লিট অথবা ফুল লোকাল এসইও অডিট। যখন অডিট বলছি, ডেফিনেটলি এর সাথে কম্পিটিটর অ্যানালাইসিস চলে আসতেছে। সো দেখেন আমার ইয়াটা রেডি হয়ে গেল। এখন জাস্ট আপনি গিগ ওপেন করেন। সো টাইটেল রেডি, ডেসক্রিপশন রেডি, কিওয়ার্ড রেডি। এখন গিগ ওপেন করতে আর কত সময় লাগবে? এবং আমরা অলরেডি ক্লাসে দেখে আসি যে কিভাবে আপনি পোর্টফোলিও রেডি করবেন। আর ইমেজ তো ক্যানভা থেকে বানাতে পারেন, তো এখানে পোর্টফোলিও দেন ইমেজ, সেগুলো আপনি ইজিলি অ্যাড করতে পারেন। এবং দেখেন কম্পিটিটর থেকে আমরা কিওয়ার্ড গুলো পেয়ে যাচ্ছি, যেগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করতেছে। আপনি এখান থেকে জিনিসটা কপি করে নিয়ে আপনার প্রোফাইলে ইউজ করবেন। বাট এটা ডেফিনেটলি মাথায় রাখবেন, যদি এটা প্রোফাইল ইয়ের, আপনি সবসময় একটা স্পেসিফিক এরিয়া ফোকাস করার চেষ্টা করবেন। আপনি যদি লোকাল এসইও নিয়ে কাজ করেন, লোকাল এসইওতেই ফোকাস থাকবেন। যেমন এখানে ফেসবুক অ্যাড, লিঙ্কডইন অ্যাড চলে আসছে, এগুলোতে যাওয়ার অ্যাকচুয়ালি কোনো দরকার নেই। আপনি একদম স্পেসিফিক এরিয়া থাকার চেষ্টা করবেন। যেমন এটা স্পেসিফিক, এটা স্পেসিফিক, এটা 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 এটা, এগুলো হচ্ছে খুব স্পেসিফিক এরিয়া। বাট এগুলো এক্সট্রা চলে যাচ্ছে, কোনো দরকার নাই। আমরা ট্রফিক্যাল অথরিটি বাড়াতে চাই, এটা আমাদের টার্গেট। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন। এই মডেলে এখন আপনি গিগ ওপেন করেন, যেটার কম্পিটিশন লেভেল কম বাট ডিমান্ডেবল এবং প্রাইস অনেক বেশি হবে। ওকে, এবং যখন আপনি অডিট করে দিবেন, অডিট করে দেওয়ার পরই ক্লায়েন্টকে আপনি বলবেন যে অবশ্যই এই কাজটা তুমি আমাদেরকে দিতে পারো, আমরা এটা তোমাকে করে দিতে পারি। এটার সাথে কিন্তু আরেকটা জিনিস অবশ্যই অ্যাড হবে, মাথায় রাখবেন। যখনই আমরা অ্যাকচুয়ালি ইয়ার কথা বলি, অডিট কম্পিটিশন অ্যানালাইসিসের কথা বলি, সাথে সাথে কিন্তু অ্যাকশন প্ল্যানটাও চলে আসে। সো আপনি অ্যাকশন প্ল্যান অ্যাড করতেছেন, মানে প্রত্যেকটা ইয়ের সাথে অ্যাকশন প্ল্যান অ্যাড করতেছেন। সেগুলো অবশ্যই মেনশন করবেন, কারণ এগুলো ক্লায়েন্টদেরকে সার্ভিসটা নিতে অ্যাকচুয়ালি হেল্প করবে। সো আপনি যতটা ডিটেলিং করবেন, যত ডাটা প্লেস করবেন, তত বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো সেটা অলরেডি দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেন। আমাদের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আছে বঙ্গীয় কোর্সে। থ্যাংক ইউ গাইস। আমরা নেক্সটে আরেকটা টপিক নিয়ে ডিসকাস করবো।